নমস্কার বন্ধুরা, অপর্ণা মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এই যে চিকেনগুলো দেখছেন, এই চিকেন দিয়ে আজ বানাবো বেগমতির গ্রিন চিকেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। স্টার্ট। তো গ্রিন চিকেন বানানোর জন্য সবার প্রথমে তো দেখুন এখানে যে পেঁয়াজগুলি নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর এই ধনে পাতা, এইগুলোকে সব সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি, এবার ধনে পাতাগুলো সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, তুলে একটু ঠান্ডা করে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেজপাতা, গোটা গরম মশলা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। আর ততক্ষণে এইদিকে এগুলো ঠান্ডা হয়ে গেছে, তো এগুলো মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবো। আর এতে কিছু কাজু বাদামও দিয়ে দিচ্ছি। তো মশলাটা এখানে কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। তো সব কিছু দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নেব। তো দেখুন মাংসটার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, মানে মাংসটা কষা হয়ে গেছে। তো বেটে রাখা ধনে পাতার বাটাটা মাংসের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমি এখানে প্রায় ধনে পাতাটা দেওয়ার পর 10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। তো কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নিলেই হয়ে যাবে রেডি বেগমতির গ্রিন চিকেন। তো বন্ধুরা আপনারা যদি চান, আপনারা এইভাবে বাড়িতে একবার বেগমতির গ্রিন চিকেন বানিয়ে খেতে পারেন। তো আমার ছেলেকে দিয়ে আজকে খাওয়াবো, আমার ছেলেই বলবে যে এইটা এই মাংসটা খেতে কীরকম লেগেছে। নে নে প্রেমা, খা, খেয়ে বল কেমন হয়েছে আজকে রান্নাটা। এনে ভাত ভালো করে। তুমি যে গ্রিন চিকেনটা করেছো না, খেতে একদম দারুণ হয়েছে। তাই আমার জন্য এক মুঠো বেশি রান্নি। তো বন্ধুরা আপনাদের দিকেও বলছি, আপনারা বাড়িতে যেই দিন এইরকম গ্রিন চিকেন ট্রাই করবেন, সেই দিন কিন্তু এক মুঠো বেশিই চাল নেবেন। খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আজ এই পর্যন্তই, টাটা।